দোয়া করি কিন্তু কবুল হয় না মনে হয়, আসল কারণ কি? একজন মানুষ গভীর রাতে সিজদায় পড়ে কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, হে আল্লাহ, আমি তো অনেক দিন ধরে আপনার কাছে চাইছি, আমি তো বারবার হাত তুলেছি, আমি তো মানুষের কাছে নয় আপনার কাছেই চেয়েছি, তাহলে কেন মনে হয় আমার দোয়া আকাশ ছুঁয়েও ফিরে আসে? হয়তো এই কথাগুলো কোনো অপরিচিত মানুষের নয়, হয়তো এগুলো আপনার নিজের মনের কথাও। হয়তো এমন রাত আপনার জীবনেও এসেছে যখন মনে হয়েছে, আল্লাহ কি আমাকে শুনছেন? আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে, নাকি আমার আর আল্লাহর মাঝে কোনো অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছে? প্রিয় দর্শক, আজকের আলোচনা এমন একটি প্রশ্ন নিয়ে যেটা খুব কম মানুষ মুখে উচ্চারণ করে, কিন্তু অসংখ্য মানুষ তাদের অন্তরে বহন করে। দোয়া করি কিন্তু কবুল হয় না মনে হয়, আসল কারণটা কি? আমরা কি দোয়ার অর্থ ভুল বুঝে ফেলেছি? আমাদের অনেকের ধারণা, দোয়া করেছি, 2 সপ্তাহ কেটে গেছে, 1 মাস কেটে গেছে, কোনো পরিবর্তন নেই, অর্থাৎ দোয়া কবুল হয়নি। কিন্তু ইসলাম কি এটাই শেখায়? না। আমরা দোয়াকে ফলাফলের সাথে যুক্ত করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে সম্পর্কের সাথে যুক্ত করেছেন। দোয়া শুধু কিছু পাওয়ার নাম নয়, দোয়া হলো আল্লাহর সাথে কথা বলা। দোয়া হলো একজন দুর্বল বান্দার রবের সামনে নিজের অসহায়ত্বকে স্বীকার করে দাও। দোয়া হলো এই ঘোষণা করা যে, হে আল্লাহ, আমি জানি আমার কিছু করার ক্ষমতা নেই, সব কিছু আপনার কাছে। আল্লাহ নিজেই কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। লক্ষ্য করুন, আল্লাহ বলেন নাই আমি তোমাদের প্রত্যাশা মতোই সব দেব, বরং তিনি বলেছেন আমি সাড়া দিব। সাড়া দেওয়ার আর তাৎক্ষণিকভাবে আমাদের চাওয়া পূরণ করে দেওয়া এক জিনিস নয়। হয়তো আল্লাহ না বলেন নাই, শুধু এখন নয় বলেছেন। একটি ছোট্ট শিশু তার বাবার কাছে একটা ছুরি চাইল, বাবা দেন নাই। শিশুটি ভাবল, বাবা আমাকে হয়তো ভালোবাসেন না, কিন্তু বাস্তবতা কি? বাবা জানেন এখন ছুরি দেওয়া সন্তানের জন্য ক্ষতিকর। প্রিয় ভাই, আমরা অনেক সময় এমন কিছু চাই যা হয়তো আমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করছ, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কত মানুষ চাকরি চেয়েছিল, পায়নি, পরে বুঝেছে সেটা তার জন্য ভালো ছিল না। কত মানুষ একটা সম্পর্কের জন্য কত দোয়া করেছে, কিন্তু সম্পর্কটা হয়নি। বছর পরে সে বুঝেছে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। বন্ধুরা আমার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটি গভীর পর্যবেক্ষণ আমরা এখানে উল্লেখ করতে পারি। তিনি বলেন, বান্দা অনেক সময় আল্লাহর কাছে যা চায় তা যদি পেয়ে যায়, তাহলে সেটা তার ধ্বংসের কারণ হতে পারে। আমরা ভবিষ্যৎ দেখি না, আমরা আজ দেখি, আর আল্লাহ আগামী 10 বছর দেখেন। আমরা বর্তমান নিয়ে কাঁদি, আল্লাহ পরিণাম দেখেন। দোয়া কবুল না হওয়ার অনুভূতির একটা বড় কারণ হচ্ছে অধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দোয়া কবুল হতে থাকবে যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। এ যেন আমাদের এই কথা, আজ দোয়া করলাম, আগামীকাল ফল চাইলাম, কিন্তু আল্লাহর দরবারে সময়ের হিসাবটা একটু আলাদা। এমন কিছু কি আছে যা দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? হ্যাঁ, আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা বলেছেন, তিনি দীর্ঘ সফর করেন, চুল এলোমেলো, ধূলি ধূসরিত অবস্থা, আকাশের দিকে হাত তুলে তিনি বললেন, হে আমার রব, হে আমার রব। কিন্তু রাসূল বললেন, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এখানে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমার উপার্জন কি হালাল? আমার অন্যায় কি আছে? আমি কি মানুষের হক নষ্ট করেছি? আমি কি কারো হৃদয় ভেঙে দিয়েছি? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটি শিক্ষণীয় ঘটনা। তিনি বলেন, মানুষ দরজায় কড়া নেড়ে যদি একবারেই ফিরে আসে, তবে সে কখনো ঘরে প্রবেশ করতে পারে না। আল্লাহর দরজাটাও তেমন। দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে দরজায় দাঁড়িয়ে থাকা, দোয়া মানে
ফিরে না যাওয়া। দোয়া মানে হলো, হে আল্লাহ, আপনি না দিলে আমি কোথায় যাব? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির চোখে দোয়ার রহস্যটা হচ্ছে, তিনি বলেন, তোমার ডাকা নিজেই একটি উত্তর। কারণ যাকে আল্লাহ ভুলে যান সে তো আল্লাহকেই ডাকতে পারে না। আপনি কাঁদছেন, আল্লাহকে খুঁজছেন, হাত তুলছেন, এটাই তো প্রমাণ করে আল্লাহ এখনো আপনাকে তার দরজায় আসার অনুমতি দিয়েছেন। আল্লাহ কি সত্যি প্রতিটি দোয়া সংরক্ষণ করেন? রাসূল বলেছেন, মুমিনের কোনো দোয়াই বৃথা যায় না। হয় আল্লাহ তা দুনিয়াতে দেন, অথবা তার বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জন্য সেটা সঞ্চয় করে রাখেন। বন্ধুরা আমার, আপনি কল্পনা করুন তো, কিয়ামতের দিন একজন বান্দা দেখল পাহাড় সম পরিমাণ নেকি। সে অবাক হয়ে গেল। সে আল্লাহকে বলল, আল্লাহ, এগুলো কোথায় থেকে এলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এসব তোমার সেই দোয়া যেগুলোর উত্তর তুমি দুনিয়াতে দেখতে পাও নাই। সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ আপনার ঈমান গড়ে তুলছেন। ইয়াকুব আলাইহিস সালাম বহু বছর অপেক্ষা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে সন্তান পেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ পরীক্ষার পর সুস্থতা ফিরে পেয়েছিলেন। মূসা আলাইহিস সালামের সামনে সমুদ্র খুলে গিয়েছিল ঠিক তখনই যখন মানুষের চোখে আর কোনো রাস্তা অবশিষ্ট ছিল না। কারণ আল্লাহ অনেক সময় বান্দাকে ফল দেওয়ার আগে প্রস্তুত করেন। তাহলে এখন কি করব? প্রথমত, দোয়া বন্ধ করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে হালাল জীবিকা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, গুনাহ থেকে তওবা করতে হবে। চতুর্থত, অন্যের হক আদায় করুন। পঞ্চম নম্বরে, দোয়াকে শুধু চাওয়ার মাধ্যম নয়, আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যম বানান। প্রিয় দর্শক, যদি আজ আপনার মনে হয় আমি অনেক দোয়া করেছি কিন্তু কিছুই হয়নি, তাহলে মনে রাখবেন, নীরবতা মানেই প্রত্যাখ্যান নয়, বিলম্ব মানেই অস্বীকৃতি নয়, অপেক্ষা মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন এটা সত্য নয়। হয়তো আপনার রব এমন একটি সময় নির্ধারণ করেছেন যেখানে আপনার কান্নার প্রতিটি ফোঁটা অর্থবহ হয়ে উঠবে। হয়তো আল্লাহ এখনোই আপনাকে দিচ্ছেন না, কারণ তিনি এমন কিছু দিতে চান যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। তাই দোয়া করুন, আবার দোয়া করুন, কান্না নিয়ে দোয়া করুন, হাসি নিয়ে দোয়া করুন, অশ্রু নিয়ে দোয়া করুন। কারণ যে বান্দা আল্লাহর দরজায় দাঁড়িয়ে থাকে সে কখনো প্রকৃত অর্থে বঞ্চিত হয় না। হয়তো সে তার চাওয়া পায়, নয়তো সে এমন কিছু পায় যা তার চাওয়ার চেয়েও উত্তম।